মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইট বাতিলে বিমানবন্দরের আটকে পড়াদের দেখভালের কঠোর নির্দেশনা দেন তিনি। সচিবালয়ের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর তার নির্দেশনা তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার আশা, মধ্যপ্রাচ্য সংকট তেলের বাজারে প্রভাব ফেলবে না। মফিউর রহমানের রিপোর্ট। সপ্তাহ শুরুর দিন সকালে সচিবালয়ে নিজ দপ্তরে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, জ্বালানি তেলের বাজার এবং যুদ্ধে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয় সেখানে। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রাধান্য, প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। জ্বালানি তেলের বাজার সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে আলোচনার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো। আমরা চাই এই ডিএসকেলেশন হোক এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকা হবে বলেও জানান মন্ত্রী। বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হ্যাঁ।